হাই, আমি মৌসুমি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। যখন রোজ রোজ রুটি খেতে আর ভালো লাগে না, তখন এইভাবে রুটিটাকে বানিয়ে নেবে। বাচ্চা থেকে বয়স্ক সবারই ভালো লাগবে। দেখো রুটিটা কত সফট হয়েছে আর দারুণ হয়, সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই রুটিটা বানালে রুটির সাথে আর কিচ্ছু লাগবে না, শুধু সস থাকলে বা আচার থাকলেই যথেষ্ট। তো চলো শুরু করা যাক রুটিটা কিভাবে বানিয়েছি। আমি এখানে বড় কাপের ৬-৭ কাপ আটা নিয়ে নিয়েছি। আর আটার সাথে যেটা মিক্স করব সেটা দেখো, বাঁধাকপি একদম ঝুরু করে কেটে নিয়েছি, আদা একদম কুচি করে কেটে নিয়েছি, বিনস কেটে নিয়েছি একদম ছোট ছোট করে, গাজর গ্রেট করে নিয়েছি। আর তার সাথে লঙ্কা দেব। আদাটা যদি কেউ খেতে না চাও, ঝাল লাগে, তাহলে আদাটা স্কিপ করে যেতে পারো। তো আমি আদাটা দিলে কি, আদার ফ্লেভারটা খুব সুন্দর একটা স্মেল আসে, সেটাই জন্যেই আদাটা দেওয়া হয়েছে। তো ঝাল যদি কেউ বেশি খেতে চাও, ঝালের পরিমাণ বেশি বাড়িয়ে দিতে পারো কাঁচা লঙ্কা। আমি এখানে ৬-৭ কাপ মতো, বড় কাপের ৬-৭ কাপ আটা নিয়েছি। আটা যেটা আমরা রুটি করি, প্লেন আটা, ময়দা কিন্তু দিইনি। ময়দা তো সবসময় খাওয়া ভালো না। তো আমি ১ চামচ মতো নুন দিয়ে দিলাম, ছোটো চামচের ১ চামচ নুন দিয়ে দিলাম। তো নুনটা একটু বেশি করেই দেবে, কারণ সবজিগুলো দেবো, নুনটা আর একটু লাগবে। তো আমি পরে সেটা আবার আর ১ চামচ দিয়ে দেবো। একটু মিক্স করার পর দেখব যে নুনটা ঠিক পরিমাণ ব্যালেন্স হয়েছে কি না। তো পরে আমি আর ১ চামচ নুন দিয়ে দেবো। সব সবজিগুলো আমি দিয়ে দিলাম এখানে। সবজির পরিমাণটা বাড়িয়ে বেশিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। যদি ফুলকপি গ্রেট করে দিতে পারো তাতেও হবে, কোনো অসুবিধা নেই। সব শীতের সবজি এখানে দিতে পারো। তো আমি সবজিটা দিয়ে ভালো করে আটার সাথে মিক্স করে নিচ্ছি, শুকনো অবস্থাতেই ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমি এখানে আর এর সাথে যে জলটা আমি ব্যবহার করব, জলটা ব্যবহার না করে আমি দই দিয়ে ব্যাটারটা বানাবো। যে রুটির ব্যাটারটা বানাবো সেটা দই দিয়ে বানাবো। আমি এখানে ১ প্যাকেট দই একটু হালকা উষ্ণ গরম জলে গুলে নিয়েছি। তো সেটাই এবার আস্তে আস্তে এর সাথে মিক্স করব। তোমরা ব্যাটারটা নিজের আন্দাজ মতো করে নেবে। বেশি পাতলাও নয় আর বেশি থিকও নয়, একটু পাতলা হলে কোনো অসুবিধা নেই। আটা তো আস্তে আস্তে ফুলে কিন্তু মোটা হতে থাকে। তো আমি আটাটা সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। দইয়ের যে ঘোলটা বানিয়েছি, ঘোলই বলতে পারো, তো ঘোলটা বানিয়েছি ওটা মিক্স করে নিচ্ছি। সবজিগুলো যেগুলো দিয়েছি, এখানে কিচ্ছু মশলাপাতি দেওয়ার দরকার নেই, জাস্ট নুন দেবে আর সবজিগুলো দেবে, বাস তাতেই হয়ে যাবে। বাচ্চারা যখন রোজ রোজ রুটি খেতে আর চায় না, তো এটা করে নিতে পারো। ব্রেকফাস্টে বলো, রাতের ডিনারেও করে নিতে পারো। তো আমি এটা রাতের ডিনারেই আজকে করছি। আমার এই দেখো ব্যাটারটা বানানো হয়ে গেছে, আটার যে ব্যাটারটা এটা বানানো হয়ে গেছে। তো আমি এর মধ্যে ২টো ডিম ফেটিয়ে নিয়েছি, তো এর মধ্যে সেটা দিয়ে দিলাম। ডিমটা যদি কেউ দিতে না চাও, নিরামিষের দিন যদি হয়, তাহলে ডিমটা নাও দিতে পারো। ডিমটা দিলাম একটু খেতে আর একটু টেস্টি হবে, তার জন্য ডিমটা একটু দিয়ে দিলাম। ডিমটা মিক্স করে নিচ্ছি ভালো করে। এটা মিক্স করার পর, সবজিগুলো মিক্স করার পর, ডিমটা মিক্স করার পর ১০-১৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবে, তাতে সবজিগুলো কি সফট হবে। ভালো করে আমি ঘেঁটে নিচ্ছি। আমার গামলাটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হতো। তো আমি অতটা আন্দাজ বুঝতে পারিনি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে করে নেব। আমি এটা ১০-১৫ মিনিট ঢাকা দিয়ে রাখছি, আর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এবারে তাওয়াটা ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। তো সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিলাম। প্রথমটায় একটু বেশি করে তেল দিতে হবে, তারপরে দেখবে সামান্য তেল লাগে, এখানে খুব একটা তেল লাগে না। আমরা যে পরোটা করি, পরোটাতে যে তেল লাগে, তো তেল একদমই লাগে না। তো এটাতে আমি বাটারও ইউজ করতে পারি, তো বাটার আমি ইউজ করিনি, তো তেলটাই দিচ্ছি। যদি কেউ আরও সুন্দর সুস্বাদু আর একটু হতে চায়, তাহলে এটার সাথে একটু বাটার দিতে পারো। আমি এটার সাথে একদিন চিজ দিয়েছিলাম, চিজি পরোটা করেছিলাম, সেটারও ভিডিও এখানে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো আমি এটা আজকে শুধু আটা দিয়েই বানাচ্ছি, আর সবজি দিয়ে, আর কিচ্ছু দেবো না। আর ডিম দিয়েছি বললাম। আর যাদের যাদের ভিডিওগুলো আমার ভিডিও ভালো লাগবে, তারা অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নতুন বন্ধুরা পুরো ভিডিও দেখে
সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার পুরনো বন্ধু আছে তারা তো অবশ্যই আমার ভিডিও দেখে কমেন্ট করবে, কমেন্ট করে অবশ্যই ঘরে বানাবার চেষ্টা করবে। একদমই বানানো সহজ, তোমরা বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়। আমি কিন্তু এটা শীতকালে প্রায়শই বানাই, আর গরমকালেও বানাই। গরমকালে তখন যদিও এতগুলো সবজি থাকে না, তখন আমি এটা সাথে আলু সিদ্ধ করে ভালো করে গ্রেট করে দিয়ে দিই। সফটনেসটা আলু সিদ্ধ দিলেও হয়। তো আজকে তো আমি আলু দিলাম না, তোমরা তো দেখলে। দেখো কত সুন্দর হয়েছে। এটাতে তেল একদমই লাগে না, সামান্য একটু একটু করে তেলের পরিমাণ দিতে হয়, খুব একটা তেল যে লাগে তাও কিন্তু নয়। তো রাতেরবেলা এটা বানাচ্ছি, সেই জন্যে রুটির বদলে এটা বানাচ্ছি, সেই জন্য আজকে তরকারি করিনি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কেমন হয়েছে। দেখো আমারটা পুরো রেডি হয়ে গেছে। তোমরা সবাই ভালো থেকো। শীতকাল চলে যাচ্ছে, সেই জন্য সেটাতে মনটাও খারাপ। শীতকালে যত খুশি খাবার খাওয়া যায়, বানানো যায়, খেতেও ভালো লাগে। এই যে গরমকাল আসছে আর কিছুই যেন খেতে ভালো লাগবে না। এই দেখো আমার এটা হয়ে গেছে একটা। বাই বাই, টাটা, সবাই ভালো